কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই, আমি পড়বো না। ও ঠাম্মি তুমি সরো না, ঠাম্মি তুমি সরো না, আমার পাটা বেশ ফসকে গেছে, তুমি কিন্তু সরে যেও না। দেখছো তো দুজন মিলে বিপদে আছি, আবার বলছো ধরতে হবে, ধরলে ধরো, নইলে চুপটি করে বসে থাকো। এইসব কাজের সময় একদম কথা বলো না, পা ফসকে পড়ে গেলে কি হবে ভেবে দেখেছো? হ্যালো ছোট্ট বন্ধুরা, এই হলো ছোট্ট সোনারূপার বাড়ি। ওই দেখো উঠোনে বসে বসে সোনারূপা কি সুন্দর করে খেলছে। চলো তাহলে দেরি না করে আজকের গল্পে কি হতে চলেছে দেখে নেওয়া যাক। দেখ সোনা দেখ, আমি কেমন করে শুয়ে পড়েছি। আমায় দেখ, আমি তো এর মধ্যে পুরো ঢুকে পড়েছি। দেখ দেখ, দারুণ মজা হচ্ছে বল, দারুণ মজা হচ্ছে। তোরা দেখে শুনে খেলিস রে, দেখে শুনে খেলিস, আবার যেন পড়ে যাস না, বুঝেছিস? হাত মুখ আবার ভেঙে নিস না। দিদিভাই, দিদিভাই তোমরা কি খেলছো? আমি একটু তোমাদের সঙ্গে খেলতে চাই। ঠাম্মি চলে এসো, দেখো আমি কেমন করে শুয়ে পড়েছি এখানে। এসো ঠাম্মি, এসো এসো, তাড়াতাড়ি চলে এসো, খেলবে তো এসে পড়ো। তোমরা খেলো দিদিভাই, তোমরা খেলো, আমি এমনি বলছিলাম দিদিভাই তোমরা খেলো কেমন, আর দেখে শুনে খেলো, ব্যথা ট্যাথা আবার পেও না। এখানেই তো দেখছি শুয়ে পড়েছো সবাই, যাকগে তোমরা খেলা করো কেমন। আর বড় বৌমা, বড় বৌমা কি রান্না করছো বড় বৌমা? বলছিলাম যে চালে কুল রোদে দেওয়া আছে, বুঝেছো? একটু পারলেই তো চাটনি করা যেত। তাকে পারবে শুনি? আমার তো বয়স হয়েছে বাপু, আমি কি আর মই বেয়ে বেয়ে চালে উঠতে পারি? যাকগে তুমি যা পারো রান্না করো। আপনি নিচে একটা বস্তা বিছিয়ে ধরুন, আমি পেরে নিচ্ছি কুলগুলো। চাটনি করলেই তো খাওয়া যেত মা। আর তাছাড়া ছোট তো এখন টক টক খেতে বেশ ভালোবাসে দেখছি। করলে তো ভালোই হয় বড় বৌমা, কিন্তু কুলটা পেরে কে দেবে? আমি পারবো কুল পাততে, মই বেবে আমি পেরে দেবো ঠাম্মি। ও ঠাম্মি আমি উঠবো চালে? আমি উঠি না ঠাম্মি, অনেক দিন আমি চালে উঠি না। ও ঠাম্মি আমি চালে উঠি ঠাম্মি, কুল পারবে মা, চাটনি করবে, আমিও খাবো ঠাম্মি। ও ঠাম্মি আমায় উঠতে দাও না ঠাম্মি। না না, ওসব জেদ একদম করো না, আমি কিন্তু চালে ঠালে উঠতে দিতে পারবো না, এই আমি বলে দিলাম। ও মা তুমি বলো না মা ঠাম্মিকে আমায় চালে উঠতে দিতে, কুল পারবো। ও মা বলো না মা, বলো না। পড়ে গেলে কি হবে একবার ভেবে দেখেছিস? পড়ে যদি হাত পা ভেঙে যায়, ভাব তো কি হবে। দূর, তোমাদেরকে বলাই আমার ভুল হয়েছে। এই তোরা কি খেলছিস রে, কি খেলছিস? চলে আয় দিদি ভাই, চলে আয়, দেখ আমরা কি সুন্দর করে খেলছি, চলে আয়। ওমা দেখুন মা দেখুন, তুলি কেমন করে মন মরা হয়ে বসে রইলো মা। আর তাছাড়া মা, ও ছাড়া আর কেই বা চালে উঠবে বলুন তো কুল পারতে? কিছু হবে না মা, আপনি নিচ থেকে ধরে থাকুন, ওই পেরে দিক। বাড়িতে তো কোনো পুরুষ মানুষও নেই, কে পেরে দেবে মা? বলছো বৌমা, তাহলে ওকে দিয়েই পারাবো? দিদিভাই, ও দিদিভাই এসো এসো, কুল পেরে দেবে। বাপরে বাপ, একটুতেই আবার তোমার রাগ হয়ে যায়। এসো দিদিভাই, এসো এসো, আমি মইটাকে ধরছি, আমার হয়েছে যত জ্বালা, এসো। সত্যি বলছো ঠাম্মি, আমি চালে উঠবো? ও মা একটা ব্যাগ দাও মা, ব্যাগ দাও। ও ঠাম্মি তুমি কিন্তু শক্ত করে এভাবেই ধরে থেকো কেমন, আমি মই উঠছি। তুলি আস্তে আস্তে মই বেয়ে বেয়ে চালে উঠতে থাকে। ও ঠাম্মি ধরো, কিন্তু ধরে রেখো। ও ঠাম্মি দেখো কত কুল চালে, অনেক কুল ঠাম্মি, অনেক কুল। এই তো আমি ধরে ফেলেছি। দিদিভাই কথা বলো না, কথা বলো না, ধীরে ধীরে পারো, কথা বললে আবার পড়ে যাবে। আস্তে আস্তেই পারছি ঠাম্মি, এই যে ধরেছি ঠাম্মি, ধরেছি। দিদিভাই তুমি এভাবে কেন পারছো? একবারে চালে উঠে উপর থেকে বসে বসে নিচে ফেলো, আমি পরে সব কুড়িয়ে নেব। সাবধানে মা, সাবধানে উঠিস, আবার পড়ে যাস না যেন, তাহলে কিন্তু বাবা শুনতে পেলে ভীষণ রেগে যাবে। ঠাম্মি তুমি শক্ত করে ধরো, আমি একবারে চালে উঠছি। দিদিভাই ধরেছি, তুমি আস্তে আস্তে ওঠো। হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ উঠছি উঠছি, শক্ত করে ধরো। ও ঠাম্মি আমি ফসকে গেছি। দিদিভাই তুমি কোথায় পা দিয়েছো বলো তো, আমার ব্যথা লাগছে তো, তাড়াতাড়ি ওঠো, আমার কাঁধটা সরিয়ে নিলে যে তুমি পড়ে যাবে। তাড়াতাড়ি করো দিদিভাই, তাড়াতাড়ি করো। ও ঠাম্মি তুমি সরো না, ঠাম্মি তুমি সরো না, আমার পাটা বেশ ফসকে গেছে, তুমি কিন্তু সরে যেও না ঠাম্মি, তাহলে আমি পড়ে যাব। আমি ধরবো নাকি মা? ও মা আমাকে ধরতে হবে? দেখছো তো দুজন মিলে বিপদে আছি, আবার বলছো ধরতে হবে, ধরলে ধরো, নইলে চুপটি করে বসে থাকো। এইসব কাজের সময় একদম কথা বলো না, পা ফসকে পড়ে গেলে কি হবে ভেবে দেখেছো? আমার হাত ছেড়ে দিলেই তো পড়ে যাবে। এই যে আমি উঠছি ঠাম্মি, উঠছি, আরেকটু আরেকটু। দিদিভাই আমি কি মইটা ছেড়ে দেবো? উঠেছো দিদিভাই, ছেড়ে দেবো নাকি? সাবধানে উঠেছো তো? ঠাম্মি উঠেছি, আর ভয় নেই, আমি উঠে পড়েছি। দাও একটা কিছু দাও, আমি কুলগুলোকে পেরে দিচ্ছি। আগে ভালো করে বসে নি ঠাম্মি। তুলি কি উঠেছে সাবধানে? ও মা ওকে চুপটি করে বসে থাকতে বলুন, আবার বেশি নড়াচড়া করতে না করবেন, পড়ে যেতে পারে। তোমার মেয়ের কীর্তি তুমি দেখো বৌমা, তুমি দেখো, পা ঝুলিয়ে বসে রয়েছে রান্নাঘরের চালে। দিদিভাই পড়ে গেলে কি হবে শুনি?
পাটা উঠিয়ে বসো বলছি, পাটা উঠিয়ে বসো। এই জন্য আমি তোমাকে উঠাতে চাইনি, বুঝেছো? এখন যদি কাকাইরা এসে দেখে তুমি কুল পাড়তে উঠেছো আর এভাবে বসে রয়েছো, তাহলে কি হবে ভেবে দেখেছো? উঠে বসো বলছি, উঠে বসো। হ্যাঁ, তোমার দিন দিন সাহসটা বেড়ে যাচ্ছে। তুলির মা যখনই এমন করে তুলিকে বলছিল, তখনই তুলি ওদিক থেকে বলে ওঠে, ও মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ মা? কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই, আমি পড়বো না। এই নাও মা, আমি কুল ফেলছি, তোমরা কুড়োবে কেমন? মা দেখেছেন, একটা কথা শুনছে না। তুমি নেমে এসো তুলি, তুমি নেমে এসো। তুমি একটা কথা শুনছো না, তুমি নেমে এসো বলছি, নেমে এসো। এদের জন্য যে একটু শান্তি করে পা ঝুলিয়ে বসবো তারও উপায় নেই। ঠিক আছে, ঠিক করে বসছি কেমন? এই কথা বলে তুলি তো নিচে ধিপ ধাপ করে কুল ফেলতে থাকে। আমি কুল ফেলছি, নাও ঠাম্মি, এই নাও। এই দিদি ভাই ব্যথা লাগছে, দিদি ভাই আস্তে আস্তে ফেল, ব্যথা লাগছে তো। দেখে ফেলো, বুনুদের গায়ে ব্যথা লাগছে তো, ওভাবে কেন ঢিল ছুড়ছো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ওভাবে ছুঁড়ো না। আমি একটা পাত্র দিচ্ছি, সেটাতে ভরে রাখো ঠাম্মি। এই কথা বলে তুলির মা একটা গামলা দিয়ে দেয় তুলিকে। এই নাও, ধরো ধরো, শক্ত করে ধরো। এই নাও, এইটা ভর্তি করে কুল জড়ো করো। তারপরে তুমি নেমে আসার সময় ঠাম্মির হাতে ধরিয়ে দিও। এই নাও ধরো। ধরেছো তুলি? হ্যাঁ মা, ধরতে পেরেছি, ধরতে পেরেছি। এক্ষুনি এটা ভর্তি করে কুল জমা করব এখন। ঠিক আছে মা, দেখে পেরো কেমন? আর একদমই ওর গায়ে ঢিল মারবে না। আর রান্না করতে অনেক দেরি হয়ে গেল, রান্নাটা আগে সেরে নি। কথা বলে বড় বউ আবারও রান্না করতে বসে পড়ে। আর ওদিকে সোনা রূপা বলে ওঠে, সোনা, সোনা, এই সোনা, দেখ দেখ দিদিভাই কি সুন্দর করে রান্নাঘরে চালে উঠেছে কুল পাততে। চল চল আমরা উঠি, দিদিভাই কি সুন্দর করে মজা করছে। কি রে, তুই কি উঠবি না আমি একাই উঠবো? হ্যাঁ রে, হ্যাঁ দেখেছি, কিন্তু কি করে উঠবো? হ্যাঁ, কি করে উঠবো? ঠাম্মি যে ভীষণ বকবে রে, ঠাম্মি তো আবার আমাদেরকে উঠতে দিবে না। ইস, কি সুন্দর দিদিভাই আনন্দ করছে উপরে উঠে। চল না রে, আমারও বেশ ইচ্ছে করছে। যদি ঠাম্মি বকে, চল চল আমরা তাও একবার উঠে দেখি ঠাম্মি কিছু বলে নাকি। ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি, আবার কি হলো দিদিভাই? কি হলো তোমাদের? হ্যাঁ, ঠাম্মি, ঠাম্মি, আমাদেরকেও চালে উঠিয়ে দাও না ঠাম্মি, আমার খুব ইচ্ছে করছে দিদিভাইয়ের সঙ্গে কুল পাততে। ও ঠাম্মি, একটু উঠিয়ে দাও না ঠাম্মি, উঠিয়ে দাও না। না দিদিভাই, এগুলো কথা একদম বলো না, একদমই উঠার কথা বলো না চালে, বুঝেছো? পড়ে গেলে কি হবে? হ্যাঁ, চালে ঠালে উঠা যাবে না। তোমরা নিচে খেলছো, নিচে খেলো, যা দেখবে সেটাই কি তোমাদের করতে ইচ্ছে করে? হ্যাঁ। এইভাবেই যখন সোনার ঠাম্মি সোনাকে বোঝাতে থাকে, পেছন থেকে মই বেয়ে বেয়ে রূপা তো রান্নাঘরে চালে উঠে থাকে, কিন্তু ঠাম্মি তো কিছুই দেখছিল না। এদিকে সোনা বলে ওঠে, ঠিক আছে ঠাম্মি, তুমি যখন উঠতেই দেবে না, আমি গিয়ে খেলি। আরে, রূপা কোথায় গেল? ও ঠাম্মি, রূপা কোথায় গেল দেখেছো? দেখো দেখো, গিয়ে কোথাও খেলছে হয়তো। যাই, আমি গিয়ে মইটা ধরি, তুলি দিদিভাই এবার নামবে, অনেক কুলপাড়া হয়ে গেছে। নেমে এসো, নেমে এসো, মই ধরছি। আর হয়েছে যত জ্বালা। নাও নাও, মই ধরেছি, এসে পড়ো, এসে পড়ো। এ কি রূপা দিদিভাই, তুমি কখন উঠলে? হ্যাঁ, হায় ভগবান, বড় বৌমা, বড় বৌমা দেখে যাও, বড় বৌমা দেখে যাও। কি হলো মা? কি হয়েছে মা? কি হলো কি? আবার হবে, দেখো দেখো, রূপার কীর্তন দেখো। আমি কথা বলছিলাম, সেই সুযোগে চালে উঠে পড়েছে। দেখো, পড়ে গেলে কি হবে ভেবে দেখেছো? এটা দেখছি মা, বিপদ না ঘটিয়ে আর কিছুতেই ছাড়বে না। এই তুলি, তুলি, দেখ দেখ, রূপা বুনু চালে উঠেছে, পড়ে না যায়। এই রূপা, তুই পড়ে যাবি, রূপা পড়ে যাবি, নেমে পড়, নেমে পড়বো, নেমে পড়। আমি তো পড়বো, আমি তো এখন উঠতেও পারছি না, নামতেও পারছি না। আমাকে একটু সাহায্য কর দিদিভাই, আমাকে একটু সাহায্য কর। বুনু বলছে এখন নামতেও পারছে না, উঠতেও পারছে না, কি করব মা? এই মেয়েটা দেখছি একটা বিপদ না ঘটিয়ে থামবে না। শোন মা শোন, আস্তে করে বুনুর হাত ধরে চালে নিয়ে বসা, তারপরে আমি মেজো কাকিমণিকে ডাকছি, দেখি কি করে। আস্তে করে আমার হাতটা ধর, আস্তে করে আমার হাতটা ধরে এদিকে চলে আয়, দেখি চলে আয়। একটু আগা দিদিভাই, আর একটু আগা। এই ধরেছি দিদিভাই, ধরেছি। এই বাপরে বাপ, সে কি রে, ওট ওট ওট, পড়ে গেলি নাকি? উঠে পড়, উঠে পড়। উঠছি দিদিভাই, উঠছি। আমার হাতটা ধর দিদিভাই, হাতটা ধর, হাতটা ধরে নে দিদিভাই, আমার হাতটা ধর। তারপর তুলি রূপাকে তার হাত ধরে তার কোলে নিয়ে বসায়। বুনুর আবার ব্যথা ট্যাথা লাগেনি তো মা? সাবধানে বসেছে তো? সবাই মিলে যখন রূপাকে নিয়ে এমন করছিল, ঠিক তখনই ছোট বয়সে বলে, বদ্দি ভাই, ও বদ্দি ভাই, বদ্দি ভাই সর্বনাশ হয়ে গেছে, বদ্দি ভাই সর্বনাশ হয়ে গেছে।
কি আবার হবে, মেজো বউয়ের যে রাগ, এখন তার পিঠে চামড়া উঠিয়ে দেবে। এত বড় সাহস, হ্যাঁ, কাউকে কিছু না বলে চালে উঠে গেছে। এখন কি হবে বড় বৌমা? হ্যাঁ, মেজো বউয়ের তো সাংঘাতিক রাগ, কি হবে এখন? রূপা, রূপা চুপটি করে ওখানে বস, মা লাঠি নিয়ে আসছে, একদমই যেন নামার চেষ্টা করিস না, একা একা পড়ে যাবি কিন্তু। এখন কি হবে রে দিদি ভাই, এখন কি হবে? মা লাঠি নিয়ে আসছে, এখন তো আমার মেরে পুরো চামড়া উঠিয়ে দেবে, কি হবে? আমিও তো তাই ভাবছি, কাকিমণির যে রাগ, এখন কি হবে। সত্য বন্ধুরা, এরপর কি হতে চলেছে দেখতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।